This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगांव कांडेर पर आज प्रथम काश्मीरे যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে কাশ্মীর সফরে তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। একদিকে যেমন উদ্বোধন হবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাবের অঞ্জি রেল সেতুরও উদ্বোধন হবে আজ। আমি বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই বিষয়ে বিস্তারিত জানো যে প্রধানমন্ত্রী তিনি ঠিক কখন আসবেন আজ? জ্যোতির্ময়, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। আরো একবার জানাই আপনাদেরকে, অপারেশন সিঁদুর, পেহেলগাঁও কাণ্ড, এই সমস্ত ঘটনার পর আজ প্রথম কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে কাশ্মীর সফরে তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। একদিকে তিনি যেমন উদ্বোধন করবেন বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাবের অঞ্জি রেল সেতুর ওপর উদ্বোধন হবে আজ, এবং অন্যদিকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটের বন্দে ভারত, সেই বন্দে ভারতের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ঠিক কখন পৌঁছবেন এখানে? কিছুক্ষণের মধ্যেই এই উদ্বোধন শুরু হবে। চেনাব ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যাবেন। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই কর্মসূচি, সারা দেশের আন্তর্জাতিক মহল, সারা পৃথিবীর আন্তর্জাতিক মহলের কাছে একটি বড় বার্তা যে জম্মু কাশ্মীরের অভ্যন্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকার সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তার কারণ অপারেশন সিঁদুরের পর, পেহেলগামের ঘটনার পর যেভাবে সেনা অভিযান শুরু হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়া তখনই সম্ভব যখন 100% নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়। এবং যে দাবি সরকারের তরফ থেকে করা হচ্ছে যে সন্ত্রাসবাদের মেরুদণ্ড কার্যত ভেঙে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আর কোনো ভয় নেই, সেই বার্তাটাই কিন্তু সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ সকাল 11টার পর থেকে যে কর্মসূচি শুরু হওয়ার কথা, তার মাধ্যমে কাশ্মীরের মানুষের কাছেও একটি বার্তা দেওয়া হচ্ছে যে কাশ্মীরের উন্নয়ন করতে, কাশ্মীরের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়বদ্ধ এবং সেই কাজটি করা হচ্ছে। আজকে যে চেনাব ব্রিজ তৈরি হচ্ছে, এই চেনাব ব্রিজ পৃথিবীর উচ্চতম চেনাব ব্রিজ এবং অত্যন্ত প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিতে এই ব্রিজ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি যে আজনি ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজও কিন্তু একটা টায়ার্ড ব্রিজ এবং এক্ষেত্রে এই কেবল ব্রিজ তৈরি করতেও যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে। এর পাশাপাশি মোট 46,000 কোটি টাকার বিভিন্ন প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই করবেন। একেবারেই জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার জানাই আপনাদেরকে, এবারে কাশ্মীর সফরে 46,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আসলে সরাসরি সন্ত্রাসবাদকে একেবারে কড়া চ্যালেঞ্জ। এক মাস আগে যে ভূমিতে রক্তের দাগ লেগেছিল, সেই মাটিতে দাঁড়িয়ে আজ উন্নয়নের ছড়ি ঘোরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कश्मीर में चलने वाली वंदे भारत ट्रेन की अगर बात करें तो इसके अंदर के कई सारे ऐसे स्पेसिफिकेशन हैं जो दूसरे वंदे भारत ट्रेन के स्पेसिफिकेशन से अलग है। मसलन इस वंदे भारत को सिलिकॉन कोटिंग किया गया है। उसका फ़ायदा क्या है? जिसकी वजह से जो बर्फ़ है वो उसको जमने नहीं देगी। दूसरी बात, अगर हम एक बार सीसीटीवी कैमरा वगैरह को दिखाने की कोशिश करें तो इधर से आएंगे, मैं आपको दिखाना चाहूँगा कि ये पूरा किचन एरिया है। किचन एरिया को भी प्रॉपर वॉर्म रखा जाएगा, इसकी पूरी कोशिश की गई है। और साथ में कैमराज वगैरह प्रॉपर तरीके से इंस्टॉल किए गए हैं ताकि किसी भी तरीके से हर कुछ को कैमरे में कैद किया जा सके। इसके अलावा अगर हम ट्रेन के एग्जीक्यूटिव क्लास की बात करें तो वो एग्जीक्यूटिव क्लास पुराने वंदे भारत के एग्जीक्यूटिव क्लास की तरह ही है, जिसमें कि पुश डोर और तमाम तरह की चीज़ें हैं। इसके अलावा एलईडी स्क्रीन होगा। ये देखिए, जो सबसे खूबसूरत तस्वीर है वो ये है, यहाँ पे आपको जो वैष्णो देवी श्रीनगर का जो पूरा रूट है उस रूट को दिखाया गया है और इससे आप गुजरेंगे, इस ट्रैक से आप गुजरेंगे। चनाब के ऊपर जो बेहद खूबसूरत ये दृश्य आप देख रहे हैं, इस ट्रैक से आप गुजरेंगे जिसकी यहाँ पे आपको तस्वीर दिखाई जा रही है। इसके अलावा अगर हम पूरे ट्रेन के एक्सटीरियर पोर्शन की बात करें तो इसके विंडशील्ड को ऐसे बनाया गया है जिससे कि किसी भी तरीके से बर्फबारी ना हो सके और अंदर और बाहर का जो टेम्परेचर है वो टेम्परेचर मेंटेन हो सके। तो तमाम तरह की खासियत के साथ वंदे भारत चलने को तैयार है। कैमरामैन राजू के साथ कुमार कुंदन, TV9 भारतवर्ष, कटरा।
আর এবারে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে ধরছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাই, সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আর্জি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। দ্বন্দ্ব মেটাতে যে কোনো কূটনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত ইসলামাবাদ। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান, বারবার করে আমরা দেখেছিলাম যে একের পর এক হুমকি তারা দিত, বারবার করে আক্রমণ তারা করত। আর এবারে সেই পাকিস্তানি রাশিয়ার প্রেসিডেন্ট তাকে চিঠি লিখে রীতিমতো আর্জি জানাচ্ছেন। একদমই, দেখো পাকিস্তানের এখন যা অবস্থা তাতে শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বারবার দেশের অভ্যন্তরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কারণ জল নেই, জলহীন অবস্থায় সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রীকে। এই অবস্থায় যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে যাবতীয় জটিলতা না মেটান, তাহলে কিন্তু শাহবাজ শরীফকে গদিচ্যুত হতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু শাহবাজ শরীফকে ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পা ধরতে হচ্ছে, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে যেন কোনো না কোনোভাবে বৈঠকে বসেন। অর্থাৎ তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাইছেন শাহবাজ শরীফ। ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক সবাই প্রত্যেকে জানেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ব্যাপারে আশ্বস্ত করতে যে কাশ্মীর এবং অন্যান্য বিষয় পাকিস্তান আলোচনা করতে চায়। কিন্তু এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বক্তব্যে সায় দেয় কিনা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলে দিয়েছেন, যদি পাকিস্তানের সঙ্গে বৈঠক হয় তাহলে দুটি ইস্যু, এক পাক অধিকৃত কাশ্মীর, দুই হচ্ছে জঙ্গি। এই দুটো বিষয় ছাড়া কোন রকম আলোচনা হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন কি পদক্ষেপ করেন এবং নরেন্দ্র মোদী কি বক্তব্য দেন, সেটাই এখন দেখার। একেবারেই ধন্যবাদ সায়ন্ত।